এবার উপর থেকে ভিউটা দেখো, এই যে সেই জায়গা আমি নিচে নেমেছিলাম, এটা মাত্র 1 মিনিট তোমরা হাঁটবে, হাঁটার পরেই এসে দেখতে পারবে এই যে ভিউটা এই দিক থেকে ভেসে এসেছিল, ঠিক আছে, বর্ষার সময়। আর এখানে পড়ে আছে এখনো। This is heaven. গুড মর্নিং এস গ্যাং, ওয়েলকাম ব্যাক। তোমাদের সকলকে স্বাগত জানাই আবার একটা নতুন ব্লগে। আজকে আমি যাচ্ছি খুব সুন্দর একটা প্লেসে, জায়গাটা খুবই সুন্দর, যেটা সেবকের মধ্যে আছে, ঠিক আছে। আমি এখন হেঁটে যাচ্ছি সেবক রোড দিয়ে, এই যে দেখো। তার কারণ হচ্ছে গাইস, তার কারণ হচ্ছে এখন সেবকের এদিকে সাইকেল নিয়ে অ্যালাউ নেই, কারণ যেহেতু রোড বানাচ্ছে আমাদের সেফটির জন্য পুলিশেরা বলছে যে এখন সাইকেল অ্যালাউ নেই। কিন্তু তোমরা যদি চাও অনেক সকালে এসে অনেক সকালে বাইরে ফিরতে হবে, সেটা তোমাদের উপরে ডিপেন্ড করবে, তোমরা যদি আসতে পারো সাইকেলিং টুরিস্টদের জন্য, ঠিক আছে। জাস্ট তোমরা আগে এই ভিউগুলো দেখো কতটা সুন্দর লাগছে হেঁটে হেঁটে। ওই দিকটা গাইস, ওই পাহাড়টা হচ্ছে দেখা যাচ্ছে করন্টন ব্রিজ পার করলে যে পাহাড়টা যাওয়া যায় ওই পাহাড়টা। আর এদিক দিয়ে এই যে সেবকেশ্বরীর মহাদেবের মন্দিরটা, আর এখানে আছে হচ্ছে মা কালী মন্দিরটা। তো ওটাই পার করলাম সবে, ঠিক আছে। তাই তোমরা যখন এই হোয়াইট স্যান্ড ব্যাংকে যে লোকেশনটা নতুন খুলেছি শিলিগুড়ির মধ্যে, যেখানে আমি যাচ্ছি, সেই জায়গার রাস্তাটা হচ্ছে এই যে বাঘফুল ব্রিজটা যে সামনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বাঘফুল ব্রিজ, যেটা তোমরা করন্টন ব্রিজ নামে চেনো অনেকে, ঠিক আছে। ওখানে লেখাও আছে যে করন্টন ব্রিজ। ওই যে এই ব্রিজটা ওই সাইডে যেতে পারে না, তোমাকে যেতে হবে ব্রিজটার সোজা রাস্তাটা নিলেই তোমরা হোয়াইট স্যান্ড ব্যাংকে যেতে পারবে, যেটা লোকেটেড শিলিগুড়ি থেকে মাত্র 27 থেকে 30 কিলোমিটারের মধ্যেই, 27 থেকে 30 কিলোমিটারের মধ্যে অন্তত এই সোজা রাস্তা তোমাদেরকে যেতে হবে। আর এদিক দিয়ে তোমাকে যেতে হবে না, যেহেতু করন্টন ব্রিজ তোমাদেরকে পার করার কোনো উদ্দেশ্যই ওঠে না, এখানে প্রশ্নই ওঠে না। আর এখানে নিচে হয়তো নৌকা লোকাল লোকেরা ওখানে কিছু করছে হয়তো। আমি পুলিশ স্টেশনে আমি সাইকেলটা যেখানে রেখেছি ওখান থেকে হোয়াইট স্যান্ড ব্যাংকের দূরত্ব প্রায় 5 কিলোমিটার ডিস্টেন্স। তো আমাদের 5 কিলোমিটার ট্রেকিং করে যেতে হচ্ছে, ঠিক আছে। আমি সবে মাত্র কিছুক্ষণ আগেই বাঘফুল ব্রিজটা পার করলাম, মানে সেবকেশ্বরী বাঘফুল ব্রিজ পার করে ফেলেছি। এখন আমি আমার সামনে যে ভিউটা দেখতে পাচ্ছি ওটা হচ্ছে কালীজোড়া ড্যাম, যেটা তিস্তা নদী, ঠিক আছে, তিস্তার জলকে আটকে রেখেছে। সেটাই দূর থেকে হচ্ছে তোমাদেরকে দেখাতে পারবো, হালকা হালকা হোয়াইট বোঝা যাচ্ছে, সেটা তোমরা দেখো আগে। আর এই রাস্তাটা দিয়ে হচ্ছে যাওয়া যায় গাইস গ্যাংটক, পাম্বোদারা, আলদারা সব। গাইস আমি এতক্ষণ পরে মনে হচ্ছে দেখতে পাচ্ছি সেই হোয়াইট স্যান্ড ব্যাংকের খুব সুন্দর ভিউটা, যেটা মনে হচ্ছে গাইস এটাই একটা ভিউ যেখানে আমি আসছি। লোকেশনটা দেখে দেখো, তোমরা সব বুঝতে পারবে। আই থিঙ্ক এটাই মনে হচ্ছে। আমাকে এই দিক দিয়ে এখন গিয়ে হয়তো নামতে হবে, ঠিক আছে। আমি চলে এগোতে থাকি। এখানকার ভিউ গাইস কোনো কম নেই। সেবক কালীবাড়ি পার করার পরে তোমরা যখন আসবে এই রাস্তাটা দিয়ে সোজা, ঠিক আছে, একেবারে এরকম আসার পরে দেখতে পারবে এখানে একটা কাজ চলছে, যেটা পাহাড়েরই কাজ চলছে। তার অপোজিটে মানে ডান সাইডে, এটা ডান সাইডে এই বড় গাছটা, ঠিক আছে, এই আউটফিট এলাকা গাছটার এদিক দিয়ে রাস্তাটা চলে যায় সোজা যে রিভার স্যান্ড ব্যাংকের ভিউ পয়েন্টটা। আবারও বলছি, এদিক দিয়ে আসার পরে এখানে একটা কাজ চলছে, দেখবে প্রথম টার্নিংটাই পড়বে সেবক সোজা আসার পরে এই টার্নিংটা প্রথমে পড়বে। তার অপোজিটেই এই যে সেই লম্বা আউটফিট এলাকা গাছটা, লম্বা একেবারে, তার নিচ দিয়ে রাস্তাটা গেল, এদিক দিয়ে হচ্ছে মেন ভিউ পয়েন্টটা। সো গাইস ফাইনালি আমি চলে এসেছি গাইস। এতক্ষণ যতই তোমার রাস্তায় বাধা আসুক না কেন, ঠিক আছে, যখন তুমি যেই মানে যে লক্ষ্যটা নিয়ে তুমি বেরোবে সেই জায়গায় যখন পৌঁছবে, মারাত্মক একটা ফিলিংস হয়, যেটা এখন আমার হচ্ছে। আমাকে পুলিশ কিন্তু অনেক আটকেছে, আমি তা সত্ত্বেও আমি বারণ করে আমি পুলিশের কথা না শুনে আমি চলে এসেছিলাম। আমার সাইকেলটা সেই জন্যই আবার দ্বিতীয়বার কথা বলে আমাকে পুলিশ স্টেশনে রেখে আসতে হয়েছে, তার কারণ এই ভিউটা দেখার জন্য। এটা হচ্ছে তিস্তা নদী, আমি নেমে পড়েছি। বর্ষাকালে গাইস কিন্তু এগুলোতে পুরো জল থাকে, দেখো এখানে পুরো বড় বড় গাছ ভেঙে পড়ে আছে। এখন একটা আঙ্কেলও আছে, মাছ ধরছে হয়তো, হ্যাঁ, তো এখানে যেতে পারি। জায়গাটা কেরম তোমরা শুধু বলো। আমি এর আগে এসেছিলাম, এই জায়গাটা দেখেছিলাম যখন আমি তোমার ওই জায়গাটায় গিয়েছিলাম। সেই জায়গাটা হচ্ছে মানে কালীজোড়া ড্যাম। তো ওই জায়গাটা যাওয়ার সময় আমি এই প্লেসটা দেখেছিলাম, কিন্তু নামার রাস্তা খুঁজে পাচ্ছিলাম না। রিসেন্টলি কিছুদিন আগে আমি একটা ভিডিও দেখি শিলিগুড়িতে, ঠিক আছে, যে দাদাটা ভিডিওটা করেছিল, সেই জায়গাটা মানে যে দাদাটা ভিডিওটা করেছিল
দাদাটা এই জায়গাটার নাম দিয়েছি কিনা বলতে পারছি না, কিন্তু এই জায়গাটাকে এখন সবাই এইটা নামে চেনে যে হোয়াইট স্যান্ড ব্যাংক। কারণ এখানে তিস্তার যে বালুর চরটা, যেই জলটা শুকিয়ে গিয়েছে, সেই বালুগুলো দেখার মজাটা আলাদা। একটা পুরো ফুটবল গ্রাউন্ডের মতো এতটা লম্বা, যেখানে ফুটবল খেলা যাবে। যেহেতু এখানে পিকনিকও হয়তো করে। দেখো মারাত্মক গাইস জায়গাটা, একটা বড় গাছ পড়ে আছে, কতটা বড়। ভিউটা তোমরা দেখো, চারিদিকে পাহাড়, তার মাঝখানে তিস্তা নদী, আর তার মাঝখানেই তোমাদের এই RS ব্লক হনুমান, যে যেখানে সেখানে চলে যায়। কিন্তু এখনো মেন জায়গায় যাওয়া বাকি আছে, যেহেতু লাদাখ আমার খুব স্বপ্ন। তখন সাইকেল বা বাইক হোক, আমি যাবো একদিন। জলে গভীরতা বেশ ভালোই আছে গাইস। এই পাহাড়ের যে পাথরগুলো দেখতে পাচ্ছি, খুবই সুন্দর লাগছে। তোমরা ইমাজিন করো এখানে ভিডিও দেখে তোমরাও চলে আসবে। আমি লোকেশন ভালো মতো দিয়েছি। জঙ্গলটা থেকে যে এই জঙ্গলটা দেখতে পাচ্ছ সামনে, এই জঙ্গলটা কিন্তু বেশি দূর না, মাত্র তোমার হচ্ছে 1 মিনিটও হাঁটতে লাগবে না তোমাদের সময়। 1 মিনিট হাঁটার পরেই তোমরা এই ভিউটাতে আসতে পারবে। খুবই সুন্দর গাইস, আমার তো খুবই ভালো লাগছে। কিন্তু যেতে আবার আমাকে সময় লাগবে। আমি এখন এখানে বসে লাঞ্চ করবো, কারণ 12টা বেজেই গিয়েছে। খেয়ে দেওয়া যেতে হবে। জায়গাটা কিরকম তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও গাইস। আমাকে ওই সাইডটা দিয়ে হেঁটে আসতে হলো। দেখো গাড়িগুলো যেখানে চলছে, ওই যে ওই দিক দিয়ে ঘুরে ঘুরে এই সাইডটা দিয়ে এই হালকা একটা জঙ্গলটা দিয়ে নামতে হলো। হয়তো কেউ আর আসছে, আমি শব্দ পেলাম, ঠিক আছে লোকের। চলো আগে আমি কিছু খেয়ে নিই, তারপর আবার কথা বলছি। আরে গ্যাং, এত সুন্দর একটা ভিউয়ের মধ্যে বসে মাটন আর রুটি খাওয়ার মজাটা আলাদা, যেহেতু মাটন জমে গেছে। কিন্তু ভিউ গাইস মারাত্মক, খুবই সুন্দর। তোমরা এসে ঘুরে যাও ফটাফট। আমি একটা এখন বড় গাছের উপরে বসে আছি। গাছটা মনে হয় এই দিক থেকে ভেসে এসেছিল, ঠিক আছে, বর্ষার সময়। আর এখানে পড়ে আছে এখনো। মাটন পুরো জমে গিয়েছে। 1 বোতল জল মোটামুটি আছে এখনো খাওয়ার মতো। আবার অনেকটা দূর হাঁটতে হবে, তো একটু বাঁচিয়ে রাখতে হবে, কারণ এখানে দোকান খালি সেবকের ওখানে আছে। আর তাছাড়া তো এদিকে দোকান নেই একদমই। আর গাড়ি ঘোড়া যেমন চলছে ওপরটা দিয়ে, মানে ভিউ দেখে গাইস মজা নিচ্ছি খুবই, কিন্তু শান্তি আর পাচ্ছি না। যতই দেখি ততই দেখতে ইচ্ছা করছে। গাইস আমার এখানে আসতে সময় লেগেছে হোয়াইট স্যান্ড ব্যাংকে 4.5 ঘন্টা সময় লেগেছে। এখন বাজে হচ্ছে 1টা। তো আমি 8:30টায় বেরিয়েছিলাম, তো এখন বাজে হচ্ছে 1টা। আমাকে এখনই ফিরতে হবে। আমি খাওয়া দাওয়া কমপ্লিট। তোমরা শুধু ভিউটা একবার জাস্ট দেখে নাও। রোদ্দুরটা সবে মাত্র উঠলো, আবার চলে গেলো, কিন্তু ওপরে মেঘের ভিউটা, ও ভাই সাব মারাত্মক। আচ্ছা গাইস, কোনো ভিউর কমই নেই একদমই, খুবই সুন্দর লাগছে। আর এখানে যে দাদাগুলো আছে নিজে, ওরা হচ্ছে এখানে মাছ ধরছে। এটা হচ্ছে গাইস তিস্তার নিচের ভিউটা। চলো নিচে আর যাচ্ছি না, নেক্সট টাইম আবার আসবো বন্ধুদেরকে নিয়ে। তোমাদের ভিউটা কেমন লেগেছে অবশ্যই বলবে কিন্তু, হ্যাঁ। আর এই পাহাড়ের সাথে সাথে ওপরের মেঘের ভিউটা দেখো, জাস্ট কতটা সুন্দর লাগছে গাইজ। এই যে সেই জঙ্গলটা আমার পেছনে তোমরা যেটা দেখতে পাচ্ছ, ঠিক আছে, এটা মাত্র 1 মিনিট তোমরা হাঁটবে। হাঁটার পরেই এসে দেখতে পারবে এই যে ভিউটা এখান থেকে, মারাত্মক গাইজ। নিচের থেকে ভিউটা দেখলে তোমরা কেমন দেখতে লাগে, ঠিক আছে। এবার উপর থেকে ভিউটা দেখো। এই যে সেই জায়গা, আমি নিচে নেমেছিলাম, খুবই সুন্দর। রাস্তায় চলাফেরা করতে গেলে আগে গাড়িগুলো যেরকম চলছে সেরকম রাস্তা কিন্তু খুব ভয়ানক। গাড়িগুলো পুরো মারাত্মক চলে একেবারে। আর ছোট ছোট রাস্তা না, একটু ভয় ভয় লাগেই। আমি এক্ষুনি গাইস ওই বাঘপুল ব্রিজ অব্দি একটা লোকের থেকে হেল্প চাইলাম যে আমাকে এগিয়ে দেওয়ার জন্য। আমাকে এগিয়ে দিল। আমাকে এখন পুলিশ স্টেশন থেকে গিয়ে আগে সাইকেলটা নিতে হবে, কারণ ওখানে রেখে এসেছি তো।